দেখো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করব, তোমাদের বইতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা আছে সেখান থেকে পরীক্ষাতে যা যা ধরনের কোশ্চেনগুলো আসে সেই ধরনের অঙ্কগুলো আজকে আমরা করব। আর এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কয়েকটা বেসিক জিনিস আগে জানতে হবে। তাহলে চলো কি কি জানতে হবে আগে একটু বলে দিই, তখন দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। প্রথমেই যেটা জানতে হবে, উপপাদ্য 32। উপপাদ্য 32 কি ছিল? একটা বৃত্ত, এইটা তার কেন্দ্র, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর, ধরা যাক এইটা হচ্ছে একটা জ্যা, আমি নাম দিচ্ছি এটা এ, এটা বি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যখন আমরা লম্ব টানবো, ওই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুটা ভাগে ভাগ করবে। এইটা যদি ও হয়, এইটা যদি ডি হয়, তাহলে এখানে আমরা বলতে পারবো এডি সমান ডিবি। ঠিক আছে, এইটা হচ্ছে উপপাদ্য 32-এ ছিল। এই জিনিসটা আমাদের সব সময় কাজে লাগবে অঙ্ক করার সময়। দেখো এবি যেটা আছে, এবিটা আমি যদি বলি 8 সেমি, এবিটা যদি 8 সেমি হয়, তাহলে এখান থেকে এডিটা হবে 4 সেমি আর ডিবিটাও হবে 4 সেমি। সমান ভাগে ভাগ করে দাও, এইটাও 4 এইটাও 4। ঠিক আছে, আবার লক্ষ্য করো, এই কেন্দ্র থেকে যখন আমরা এটাকে যোগ করে দেব, এইটা হচ্ছে একটি ব্যাসার্ধ, দেখতে পেয়েছো? তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে দেখো, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ, এইটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা সূত্র কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে? তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রটা আমাদের সব সময় কাজে লাগবে অঙ্ক করার সময়। ঠিক আছে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি এখান থেকে তোমাকে লম্ব বার করতে বলে, লম্ব সমান কত হবে, বা লম্ব স্কয়ার তুমি বার করো, তাহলে অতিভুজের স্কয়ার আমি লিখছি অতি মাইনাস ভূমি। ঠিক আছে, যখনই লম্ব বা ভূমি বার করতে বলবে তখনই দেখো মাইনাস হবে, মানে অতিভুজের স্কয়ার থেকে বাকিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আমরা শর্টকাটে লিখবো। ঠিক আছে, বারবার এই সূত্রটা লেখার দরকার নাই। ধরো তোমাকে বলে দিয়েছে অতিভুজটা আর লম্বটা, তুমি ভূমিটা কি করে বার করবে? তাহলে ভূমি বার করতে গেলে কি করতে হবে? অতিভুজ থেকে লম্বটা বাদ দিতে হবে। মানে তুমি এখান থেকে পাবে ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, সরাসরি এই সূত্রটা আমরা লিখবো, দিয়ে সেখান থেকে ভূমির মানটা পেয়ে যাব। তাহলে এইটা আমাদের সব সময় কাজে লাগবে এই অঙ্কগুলো করার জন্য। নেক্সট, একটা বৃত্তের যদি দুটা যে সমান হয়, এইটা যদি এবি হয় আর এইটা যদি সিডি হয়, একটা বৃত্তের দুটা যে যদি সমান হয়, তাহলে তারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই যে কোণটা এইটা আর এইটা, এই কোণ দুটার মানও কিন্তু সমান হবে। যে দুটা সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। আবার উল্টো দিক থেকে কেন্দ্রে যে দুটা কোণ যদি সমান হয়, তাহলে এই দুটা সমান হবে। ঠিক আছে, কেন্দ্রের কোণ দুটা সমান হলে এই যে দুটার দৈর্ঘ্য সমান হবে। আবার একটা বৃত্তের দুটা যে, এই দুটা যে যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে ওই জের দূরত্বও সমান হবে। মানে এখান থেকে এই দূরত্বটা যা, এখান থেকে এই দূরত্বটাও তা। এটা তোমাদের প্রয়োগ 10 দেখবে করে দেওয়া আছে। তাহলে একটা বৃত্তের দুটা যে যদি সমান হয়, কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হয়, মানে এইটা থেকে এইটার দূরত্ব যা,
এইটা থেকে এইটা দূরত্ব তা হবে। বুঝতে পেরেছো? আবার উল্টো দিকে আমি যদি বলি এই দূরত্ব যদি সমান হয় তাহলে এই দুটা যে সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে এই কনসেপ্ট গুলো জানলেই আমরা এখানের অঙ্কগুলো করতে পারবো। তাহলে চলো অঙ্কগুলো আমরা শুরু করি। দেখো এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে প্রথম অঙ্কটা কি বলেছে সেইটা ভালো করে পড়ো। চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং তার জ্যার দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে জ্যার দূরত্ব কত হবে? চারটা অপশন আমাদের বলে দিয়েছে, আমরা দেখব কোনটা সঠিক হয়। তাহলে একটা ছবি আঁকা যাক। প্রথমে একটা বৃত্ত আঁকো, একটা বৃত্ত। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও বলে দেওয়া আছে। এরপর কি বলেছে দেখো, ব্যাসার্ধ 5 সেমি আর জ্যার দৈর্ঘ্য 8 সেমি। ধরা যাক এইটি হচ্ছে তার জ্যা। তাহলে এখান থেকে এই জ্যার উপর লম্ব টেনে দাও আর এইটা যোগ করে দাও। এইটার নাম দাও এ, এটা বি, এইটা ধরা যাক সি। তাহলে ওএটা কত? 5 বলে দেওয়া আছে। এবিটা 8 মানে এই যে দেখো জ্যার দৈর্ঘ্য 8, তাহলে এবিটা 8 মানে নিশ্চয়ই এইটা 4, এইটাও 4। কি চাইছে? ও থেকে জ্যার দূরত্ব, মানে বুঝতেই পারছো ওসির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে আমরা কি করব, এখানটাই তুমি শুধু লিখে দিবে। যেহেতু দেখো এটা শর্ট কোশ্চেন, তাহলে এখানে লিখারও দরকার নেই, সরাসরি উত্তরটা করলেই হবে। এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, লম্বটা আমরা বার করব। তাহলে ও সি স্কোয়ার সমান কত হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এখানে 5 5 25 আর এসি 4, তার স্কোয়ার 16। 25 থেকে 16 বাদ দাও 9, ও সি স্কোয়ারের মান 9। তাহলে অতএব ও সি সমান কত হবে? √9 মানেই 3। তাহলে এত সেমি। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে পিথাগোরাসের যে সূত্রটা ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেই সূত্র থেকে অঙ্কটা আমাদের হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 3 সেমি। চলো একই টাইপের অঙ্ক আমরা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব। এবি সমান 6 সেমি ও এসি সমান 8 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে চাইছে। বুঝতে পেরেছো? তাহলে এবি আর এসি জ্যা দুটি পরস্পর লম্ব। তাহলে আবার ওই ছবি আঁকা যাক। একটা বৃত্ত, এইটা হচ্ছে তার কেন্দ্র। এবি আর এসি জ্যা দুটি পরস্পর লম্ব। তাহলে দুটি জ্যা আমরা আঁকবো, একটা এবি আর একটা এসি। ঠিক আছে? আচ্ছা এখানে নাম দিয়ে দাও, এইটা এবি আর এটা এসি। এই হচ্ছে আমাদের ছবি। এবি সমান 6, এটা 6 আর এইটা 8। কি চাইছে? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? এখান থেকে এইটাও হতে পারে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, যে কোনো একটা বার করলেই হবে। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লক্ষ্য করো 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান কত হবে বলতো? এখানে যেহেতু দেখো এটা 90 ডিগ্রি, তো কারণ পরস্পর লম্ব বলেই দেয়া আছে। তাহলে আমরা এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কত হচ্ছে বলতো? এসি স্কোয়ার মানে 8 স্কোয়ার 64, আর এবি স্কোয়ার 6 স্কোয়ার কত হবে? 36। তাহলে এই দুটোর যোগফল কত হবে? 64 আর 36 আমরা জানি 100। আচ্ছা এই 100 কে আমরা কি লিখতে পারি? বি সি স্কোয়ার।
দেখো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। মানে এইটুকু আমরা বুঝতে পারছি, এইটা যদি আমরা যোগ করে দিই এই বিসিটা, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা এই অতিভুজের মধ্যবিন্দুতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয়, আমাদের কি চাইছে? ব্যাসার্ধ। এইটা ও, তাহলে অতএব ওসি বা ওবি দুটাই তো সমান। কত হবে? টোটালটা যদি 10 হয়, বিসিটা তো 10, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এইটা হয়ে যাবে 5, তার অর্ধেক। বলো, আবার বলে দিচ্ছি আমি, লম্বটা 8, ভূমিটা 6, তাহলে এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। ঠিক দেখো সেই আকারে আমি কিন্তু লিখেছি, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার টোটাল হয়ে যাচ্ছে কত? 100। সেইটা মানে এই যে বিসি স্কোয়ার আমরা লিখতে পাচ্ছি। তাহলে এই বিসিটা কত হয়ে যাচ্ছে? 10, 10 স্কোয়ার মানে তো 100। তাহলে টোটালটা যদি 10 হয়, তাহলে তার অর্ধেক কত হবে? 5 হবে। তাহলে উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 5 সেমি। বুঝতে পেরেছো? এই ছবিটা তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে একটা পরিবৃত্তের ছবি। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র, সেটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। মনে থাকবে, সমকোণী ত্রিভুজের যখন পরিবৃত্ত তুমি আঁকবে, পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে হবে। ওই জন্য পরিব্যাসার্ধ কত? তার অর্ধেক। এইটা তো ব্যাস টোটালটা, তার অর্ধেক ব্যাসার্ধ মানেই 5 সেমি, তুমি পেয়ে গেলে। চলো পরের অঙ্কে আমরা চলে যাই। বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান 5 সেমি, তাহলে বিডির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে এইটাও আমরা যদি একটা ছবি আঁকি, দেখো একটা বৃত্ত আর একটা বৃত্ত, দুটা বৃত্ত আমরা এঁকেছি। বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, মানে এই দুটা বৃত্তেরই কেন্দ্র একটাই, ও। এরপর বলেছে একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যখন আমরা একটা সরলরেখা এইভাবে আঁকবো, ঠিক দেখো একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করবে, আমি নাম দিচ্ছি এটা এ, এটা বি, আর অপর বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এইটা সি, এইটা ডি। এসি সমান যদি 5 সেমি হয়, তাহলে এই বিডি সমানও 5 সেমি হবে, কারণ এইটা তোমাদের একটা প্রয়োগ আছে। ঠিক আছে, এসি সমান বিডি প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কিভাবে করবে আমি সেটা একটু বলে দিই, যদিও তোমাদের প্রমাণ লাগবে নি। শুধু এইটা থেকে মানে ও থেকে এইটার উপর একটা লম্ব টেনে দাও। এইটা ধরা যাক, এটা নাম দিচ্ছি আমি পি, যেখানে ছেদ করেছে। দেখো সিডির উপর এই বৃত্তটাকে তুমি ভাবো, সিডির উপর ওপিটা লম্ব, এটা কি জ্যা। তাহলে জ্যার উপর যখনই লম্ব টানা হয়, উপপাদ্য 32 কি বলছে? সমান দুটা ভাগে ভাগ করবে। মানে এখান থেকে তুমি বলতে পারবে সিপি সমান পিডি, কারণ ওপিটা সিডির উপর লম্ব। আবার এবি জ্যাটাকে তুমি ভাবো, এই এবি জ্যাটাকে, এবি জ্যার উপর ওপিটা লম্ব, তাহলে এপি সমান পিবি, এটা আমরা বলতে পারবো। ওই একই কথা, উপপাদ্য 32 অনুযায়ী এপি সমান পিবি। তাহলে এসি সমান বিডি বা ডিবি আমাদের প্রমাণ করতে গেলে টোটালটা থেকে এপি থেকে আমরা যদি এই সিপিটা বাদ দিয়ে দিই, এপি থেকে সিপিটা বাদ দাও, এসি চলে আসবে। এটা যদি 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার, শুধু 2 মাইনাস 1 করে দাও, তাহলে এপি মাইনাস সিপি, ডান দিকে দেখো পিবি
মাইনাস পিডি হবে তো। এপি মাইনাস সিপি, এই যে এপি মাইনাস সিপি সমান পিবি মাইনাস পিডি। আর এই এপি মাইনাস সিপি মানেই তুমি দেখতে পাচ্ছ এসি, এইটার জায়গায় এসি লিখো, আর এইটার জায়গায় দেখো ডিবি হয়ে যাচ্ছে। এসিটা যদি 5 হয়, ডিবিটাও 5 বা বিডিটাও 5, এসির জায়গায় আমি মানটা বসিয়ে দিয়েছি। তাহলে কিভাবে এসছে তার প্রমাণটাও আমি কিন্তু করে দিয়েছি। এই প্রমাণটা তোমাদের পরীক্ষাতে আসে যে প্রমাণ করো এসি সমান ডিবি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো এর পরের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে। বলেছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি একটি যে, ছবির দিকে দেখো এসিটা যে, এবি বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের ব্যাস, ওডি এসির উপর লম্ব, ওডিটা এসির উপর লম্ব, ওডি সমান 6 সেমি বলে দেওয়া আছে। এই যে ওডিটা 6 সেমি আমাদের বলে দেওয়া আছে। তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে? এই বিসিটার দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে এইটা তোমাদের ক্লাস 9 এ একটা উপপাদ্য ছিল, সেখান থেকেই তুমি সরাসরি উত্তরটা বলতে পারবে। মনে পড়ছে উপপাদ্য কি ছিল? যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এইটার সঙ্গে এটা সমান্তরাল, এইটা যদি 6 হয় তাহলে এইটা কত হবে, মানে বিসিটা কত হবে? নিশ্চয়ই তার দ্বিগুণ হবে। বিসি সমান 2 গুণিত 6, টোটাল 12 সেমি। কোথা থেকে আমরা পাচ্ছি? ওই যে উপপাদ্যটা ছিল ক্লাস 9 এর কনসেপ্ট। তাহলে উল্টো দিক থেকে আমরা যদি বলি বিসিটা যদি ধরো 20 সেমি হয়, তাহলে ওডিটা কত হবে? তার অর্ধেক হবে, মানে 10 সেমি। ঠিক আছে, যেহেতু দেখো কি জন্য হচ্ছে আমি আবার বলছি, এবিটা ব্যাস, ওটা কেন্দ্র, মানে কি ওটা মধ্যবিন্দু, এই এবির মধ্যবিন্দু ও, তাহলে ও থেকে এটা লম্ব টানা হয়েছে। ঠিক আছে, তাহলে এবির মধ্যবিন্দু যদি ও হয়, এসির মধ্যবিন্দু ডি হবে, আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারছি? যেহেতু এবির মধ্যবিন্দু ও আর এসির মধ্যবিন্দু ডি, ওডিটা 6 হলে বিসিটা হবে কত? 12 সেমি। ঠিক আছে, মানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর অর্ধেক হয়, মানে এইটার অর্ধেক এইটা হয়। ঠিক আছে, ওই জন্য এইটা 6 মানে এইটা ডবল হয়ে যাবে 12। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো তারপর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, এ ও বি 70 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে? আমি প্রথমেই একবারে বলে এসেছি যে একটা বৃত্তের যদি দুটি জ্যার দৈর্ঘ্য সমান হয়, এবি আর সিডি, এইটা যদি কেন্দ্র ও হয়, তাহলে এ ও বি এই যে কোণটা উৎপন্ন করবে, আর সি ও ডি এই যে কোণটা উৎপন্ন করবে, এই দুটা কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, যে দুটার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এ ও বিটা এইটা 70 আমাদের বলে দেওয়া আছে, ওই জন্য সিওডি এইটাও 70 হবে। ঠিক আছে, তাহলে থিওরিটা ভালো করে জানলেই দেখতে পাচ্ছ অঙ্ক খুবই সহজ। উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট একই টাইপের অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি কত হবে? একবারে মুখে মুখে অ্যান্সার হবে, সিওডি সেটাও 60 হবে। যখনই দেখবে যে দুটি দৈর্ঘ্য সমান বলে দিয়ে আছে, তখনই তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এটা আর করার কিছুই নাই। এরপর দেখো এগুলো সব 2 নম্বরের অঙ্ক। কি বলেছে? একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যার দূরত্ব 4 সেমি হলে ওই জ্যার দৈর্ঘ্যটা কত? আমি সাইডে উত্তরটাও বলে দিয়েছি, উত্তরটা হয়ে যাবে 6 সেমি। সেটা আমরা মিলিয়ে দেখব। যেহেতু দেখো এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, ওই জন্য তোমাকে একটু লিখে দিতে হবে।
তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকবো, একটা বৃত্ত। এই বৃত্তের কি বলেছে দেখো, ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা দূরত্ব, ধরা যাক এটা হচ্ছে একটি জ্যা, এটা কেন্দ্র, এই যে দূরত্ব এটা কত, 4 সেমি। নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা ও, ও এটা যুক্ত করে দাও। যুক্ত করেছে কি জন্য, কারণ একটা সমকোণী ত্রিভুজ আমরা পাবো। আচ্ছা ও এটা কত হবে বলতো, ও এর সমান কত হবে, ও এটা কি ব্যাসার্ধ, তাহলে এইটা তো ব্যাস, তাহলে 10/2 মানেই ব্যাসার্ধ, সমান আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 5। তাহলে ও এটা আমরা পাচ্ছি 5 সেমি, যেটার দূরত্ব 4 বলে দেওয়া আছে। চাইছে আমাদের জ্যার দৈর্ঘ্য কত, মানে এবিটা কত সেটা আমাদের চাইছে। এইটা ধরে যাক ডি, ওডি সমান বলে দেওয়া আছে কত, 4 সেমি। এরপর তুমি বলবে ত্রিভুজ ও এ ডি, ও এ ডি এর এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো, আমরা বার করতে চাইছি এই ভূমিটা, এডিটা। এডি যা হবে তার দ্বিগুণ করে দিলে এবিটা আমরা পেয়ে যাব। কারণ কি, যখনই লম্ব টানা হয় সমান দুটা ভাগে ভাগ হয় তো, উপপাদ্য 32 অনুযায়ী, তাহলে একটা বার করে তাকে দ্বিগুণ করে দাও, তাহলেই এবিটা তুমি পেয়ে যাবে। অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, ভূমিটা আমরা বার করব। তাহলে তুমি একবার লিখো, ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে ও এ স্কোয়ার, সেখান থেকে লম্ব স্কোয়ারটা বাদ, মান বসিয়ে দাও। 5 5 এ 25 আর 4 4 এ 16, 25 থেকে 16 বাদ দাও 9, এটা কার মান, এ ডি স্কোয়ারের মান। তাহলে অতএব এডি সমান কত হবে, √9 মানেই 3। এইটা যদি 3 হয় এইটাও 3, টোটালটা কত 6। তাহলে অতএব তুমি এখানে উত্তরটা লিখে দাও, কি চাইছে, জ্যার দৈর্ঘ্য কত। তাহলে জ্যার দৈর্ঘ্য আমরা একবারে বলে দেবো 6 সেমি, বা 3 × 2 তুমি লিখতেই পারো। ঠিক আছে, তাহলে এইটা শুধু তোমাকে একটু করে দেখাতে হবে, তাহলেই হবে। চলো নেক্সট, একই টাইপের অঙ্ক দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, এখানে দেখো ব্যাসার্ধ বলেই দেওয়া আছে 10। ও থেকে বৃত্তের একটি জ্যা এবির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 সেমি। তাহলে এবি জ্যার দৈর্ঘ্য কত, তোমরা নিজেরাই করতে পারবে। ছবি আমি বলে দিচ্ছি আবার, একবারে সেম ছবি, এখানের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই ওই একটাই ছবি। প্রথমে একটি জ্যা অঙ্কন করো, এটা কেন্দ্র, এখান থেকে লম্ব অঙ্কন করো, এটার নাম দাও এবি, এটা ও, এটা থেকে এটা যোগ করে দাও। এরপর ব্যাসার্ধ বলে দেওয়া আছে দেখো 10, মানে ও এটা 10, আর কি, ও থেকে বৃত্তের একটি জ্যা এবির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, এইটি 6। তাহলে এবি জ্যার দৈর্ঘ্যটা কত, এটার নাম দাও, আমি দিচ্ছি এটা ডি, যা হোক নাম দাও। তাহলে এখানে শুধু একটু লিখে দাও, ও এ সমান 10 সেমি, আচ্ছা ওডি সমান 6 সেমি। এরপর তুমি লিখবে ত্রিভুজ ও এ ডি, ও এ ডি এর কি বার করব, এডিটা আমরা বার করব আগের অঙ্কটার মতো। তাহলে এ ডি স্কোয়ার তুমি বার করতে পারো, অথবা একবারে সরাসরি এডি সমান তোমার রুট হয়ে যাবে, সেটাও করতে পারো। অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ারটা বাদ দিয়ে দাও, মানে এখান থেকে তুমি যেটা পাবে 100 - 36, 100 - 36 সমান কত হবে, এখান থেকে আমরা পাচ্ছি 100 থেকে 36 বাদ দাও 64, মানে এখানে এডি সমান তুমি পাবে 8,
√64 মানে কত? 8। আচ্ছা, এইটা যদি 8 হয়, এইটাও 8, টোটাল 8 আর 8 16। এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা 16 হবে। ঠিক আছে, 13 হবে নি, এটা হবে 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব জ্যায়ের দৈর্ঘ্য সমান 16 সেমি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পারছো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কতটা সহজ? চলো নেক্সট বলো, এই অঙ্কটা কি হবে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। দেখো এখানে আবার জ্যায়ের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব আমাদের চাইছে। তাহলে কি হবে? ছবি আঁকো, একবারে সেম ছবি। প্রথমে একটি জ্যা আঁকো, এখান থেকে লম্ব টানো, কেন্দ্র থেকে এটা যোগ করে দাও। এটা ও, এটা এ, এটা বি, এইটা নাম দিচ্ছি আমি ডি। ব্যাসার্ধ 10 বলে দেওয়া আছে। আচ্ছা, একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। দেখো এবিটা 12 বলে দেওয়া আছে, এবি সমান 12 সেমি, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এবি যদি 12 হয়, তাকে সমান দুটি ভাগে ভাগ করো, এটাও 6, এটাও 6। তাহলে অতএব এডি সমান কত হবে? 6 সেমি। আমাদের এডিটা জানলেই হবে। তাহলে অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তোমাকে বার করতে বলেছে এই লম্বটা কত। তাহলে ত্রিভুজ ও এ ডি, ও এ ডি এর আমরা বার করছি ও ডি স্কোয়ার সমান কত হবে? ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ বাদ দিয়ে বাকি এই দুটার মধ্যে যাই বার করতে বলুক না কেন মাইনাস হয়ে যাবে। অতিভুজ থেকে বাকিটা বাদ, কারণ অতিভুজটা বড়, বড় থেকে সবসময় বিয়োগটা হয়। তাহলে এখানে 100 আর এইটা 6 ছক 36 মানে 64। আচ্ছা, ওডি স্কোয়ার 64 পাচ্ছি, মানে এখান থেকে তুমি ওডি সমান কত পাবে? 8। তাহলে ওডি কত? 8। আমাদের চাইছিল বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, উত্তর হয়ে যাবে কত? অতএব বৃত্তের, এইটা শুধু শেষে লিখে দেবে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, জ্যায়ের দূরত্ব সমান 8 সেমি। শেষে উত্তরটা কিন্তু লিখে দেবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। চলো একই টাইপের অঙ্ক দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি এবি সমান 10 সেমি এবং সিডি সমান 24 সেমি এবং এবি ও সিডি জ্যা দুটির দূরত্ব 17 সেমি হয়, তবে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। অঙ্কটা কিন্তু ভালো করে পড়বে। কি বলেছে আগে ছবিটা আঁকা যাক। প্রথমে একটি বৃত্ত বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পাশে আছে। এটা কেন্দ্র, এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, দুটি যে নাম দিচ্ছি আমি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এবিটা বলে দেওয়া আছে 10। আচ্ছা, এবি এইটার সমান 10 বলে দেওয়া আছে, 10 সেমি। আর সিডিটা সেইটা বলে দেওয়া আছে 24 সেমি, 24 সেমি। এবি ও সিডি জ্যা দুটির যে দূরত্ব, মানে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এই টোটালটার যে দূরত্ব সেটা বলে দেওয়া আছে 17 সেমি। ঠিক আছে, এই টোটালটা 17, এইটার নাম দিচ্ছি আমি ই, এটা এফ, এটা ও, এবং ইএফ সমান 17 সেমি। তাহলে আমাদের কি চাইছে? ব্যাসার্ধ।
মানে ওয়েটা বার করতে পারো অথবা ওসিটাও বার করতে পারো। এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, এখান থেকে আমাকে বলো এবিটা যদি 10 সেমি হয়, এইটা কত হবে? নিশ্চয়ই 5 সেমি হবে, কারণ দেখো কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানা আসে, এটা 5, এটাও 5। এই টোটালটা যদি 24 সেমি হয়, তাহলে এইটা হয়ে যাবে 12, হবে তো? তুমি যে কোনো একটাকে, আচ্ছা এটাকে আমি যোগ করে দিচ্ছি, তুমি যে কোনো একটাকে এক্স ধরে নাও। যদি আমি এইটাকে এক্স ধরে নিই, ওইটাকে ধরি ওই সমান এক্স সেমি। আচ্ছা, ওইটা যদি এক্স সেমি হয়, তুমি বলো তো ওএফটা কত হবে? ওএফ টোটালটা ছিল 17, এখান থেকে এইটা, সেখান থেকে এক্স বাদ দিয়ে দাও, থাকবে আর 17 মাইনাস এক্স, এত সেমি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ইএফ টোটালটা ছিল কত? 17 সেমি, আমি এটাকে ধরেছি এক্স, তাহলে এ পাশটা হয়ে যাবে কত? 17 মাইনাস এক্স। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পাচ্ছি এ ই ও, এ ই ও এর, এখান থেকে আমরা কি বার করব? অতিভুজটা কত বলতো হবে? এই যে এ ও স্কোয়ার বা ও এ স্কোয়ার সমান কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে তুমি একবারে বলতে পারো 25 প্লাস এক্স স্কোয়ার, হবে তো? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা আমি করেছি। আবার পরের যে ত্রিভুজটা আছে ও সি এফ, ও সি এফ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার একই জিনিস আমরা ও সি স্কোয়ার সমান কত হবে? ও সি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে 12 12 144, আর ভূমি কত? ওয়েবটা কত? এই যে 17 মাইনাস এক্স, তাহলে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা হচ্ছে 17 মাইনাস এক্স। এরপর এখানে দেখো ওএ আর ওসি দুটাই কিন্তু সমান, কারণ দুটাই ব্যাসার্ধ, তাহলে এই দুটাকে তুমি সমান করে দাও, এইটার সঙ্গে এটা সমান হবে তো, তাহলে অতএব এইটার সঙ্গে এটা সমান, তাহলে সেই জিনিসটা আমি করব। 25 প্লাস এক্স স্কোয়ার সমান 144 প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্স এর মানটা বার করো, এখানটায় বসিয়ে দাও, তাহলেই ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এইটা যা আছে থাকবে 25 প্লাস এক্স স্কোয়ার, 144 থাক, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র 17 কে 17 দিয়ে গুণ করো, কত হয় দেখো তো। এখানে 7 7 49 9, হাতে থাকবে 4, 7 1 কে 7 আর 4 11, আর এখানে 17, আমরা পাচ্ছি 289। তাহলে এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 17 দুগুণে 34x আর বি স্কোয়ার, এইটা আমরা পাচ্ছি। উভয় দিকে এক্স স্কোয়ার কেটে দাও, এটা কেটে যাচ্ছে দেখো। এরপর এক্সটাকে তুমি একদিকে আনো আর সংখ্যাটাকে একদিকে নিয়ে যাও, মাইনাস 34xটা যখন এপাশে আমরা লিখবো প্লাস হয়ে যাবে, সমান এই দুটা যোগ করো, 9 আর 4 13 3, হাতে থাকবে 1, 8 4 12 1 13 3, হাতে থাকবে 1, 2 1 3 1 4, 433, আর এই 25টা মাইনাস হয়ে যাবে। এই দুটো যেমন আছে থাকবে, মানে যোগ করে দিয়েছি আমি, আর 25টা এখন এপাশে লিখবো মাইনাস। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, বা 34x সমান 5 আছে 13 হবে 8, 2 1 3 মিলে গেল 4, তাহলে এখান থেকে x সমান কত হবে? 408
বাই 34। কি কাটছে? তুমি একবারে কাটাকুটি করতে পারো, অথবা দেখো আমরা যদি 2 দিয়ে কাটি 17, 2 20 4, 17 কে 17, 3 34, 17 দুগুণে 34। মানে এখান থেকে আমরা পাচ্ছি x সমানে 12। x এর মান যদি 12 হয়, এই মানটা তুমি কোথায় বসাবে? যেহেতু দেখো আমাদের ব্যাসার্ধ চাইছে, ছবির দিকে দেখো, ওএ অথবা ওসি, যেখানে আমরা দেখতে পাবো বসিয়ে দিলেই হবে। এই যে এখান থেকেও তুমি বার করতে পারো, অথবা এখানেও বার করতে পারো। সব থেকে সহজ এইটা, একটু ছোট আছে। তাহলে এ ও স্কোয়ার সমান 25 প্লাস এক্স স্কোয়ার আছে, আমি এখানটাই মানটা বসাচ্ছি। অতএব এ ও স্কোয়ার সমান 25 প্লাস এক্স স্কোয়ার মানে 12 হোল স্কোয়ার, এক্স এর জায়গায় 12। তাহলে 25 প্লাস 144 মানে 169, কার মান? এ ও স্কোয়ার। অতএব এ ও সমান কত হবে? রুট ওভার এটা, মানে 13। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 13 সেমি। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা ছবিটার দিকে দেখো, আমি আবার একবার বলে দিই। এই অঙ্কটা আমি এইটাকে এক্স ধরেছি, তোমরা চাইলে ওটাকে এক্স ধরতে পারো, এইটা এক্স মানে এইটাও এক্স। আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি, দেখো এইটা এক্স মানে এইটাও এক্স। তুমি এখান থেকে আগে ভূমিটা বার করো, মানে এই ত্রিভুজটা থেকে এইটা এক্স, এটা 5, ভূমি পেয়ে যাবে রুট ওভার দিয়ে। কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 25। এইটাও এক্স হবে যদি ধরো, এটা এক্স মানে এটাও এক্স। তাহলে অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, ভূমিটা পেয়ে যাবে। তাহলে ওই আর ওএফ এই দুটাকে যোগ করা মানেই কত? ওই আর ওএফ এই দুটা যোগ করা মানেই তো 17, বলেই দিয়েছে এই দুটার যোগফল 17। এখান থেকে এটা 17, এইটার মান বসাও সমান 17। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করা মানেই তোমার ব্যাসার্ধ চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ত্রিভুজটা থেকে তুমি আগে এই ভূমিটা বার করো, এই ত্রিভুজটা থেকে ভূমিটা বার করো, দুটা ভূমির যোগফল সমানই 17। এটি হচ্ছে আমাদের শর্ত। মানে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করলেই তোমার এই ব্যাসার্ধটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা প্রসেস আমি বলে দিয়েছি। চলো নেক্সট কি বলেছে দেখো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমাদের চাইছে। দারুণ একটা অঙ্ক। তাহলে প্রথমেই দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করবে। ঠিক আছে, বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে দুটা বৃত্তর ব্যাসার্ধই সমান, এই যে পরস্পরকে ছেদ করেছে। তাদের সাধারণ যে মানে কোনটা বলতো? এই যে এখান থেকে এটা যোগ করে দাও, এইটি হচ্ছে তাদের সাধারণ যে। বুঝতে পেরেছো? মানে কমন যে। তাহলে সাধারণ যে দৈর্ঘ্য 12 সেমি বলে দেওয়া আছে। কি চাইছে? এখান থেকে এইটার কেন্দ্র এটার কেন্দ্র এই দুটার মধ্যে দূরত্ব কত সেটা আমাদের চাইছে। তাহলে এই দুটাকে আমি যোগ করে দিই। যেখানে ছেদ করেছে, আচ্ছা আমি নাম দিচ্ছি পরপর। এইটা ধরা যাক এটা এ, এটা বি, এইটা পি, এটা কিউ, আর এইটা ধরা যাক ও। এইভাবে আমি নামটা দিয়েছি, তোমরা অন্য যে কোনো নাম দিতে পারো। আচ্ছা 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে এইটাকে তুমি যোগ করে দাও, এই পি এটা ব্যাসার্ধ। পি এও যা অথবা কিউ এ তুমি যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা যোগ করলেই হবে।
আমি যদি লিখে দিই পিএ বা এপি, এইটার সমান 10 সেমি বলে দেয়া আছে। আচ্ছা, এবিটা 12 সেমি বলে দেয়া আছে। কোনটা কি সেটা তোমাকে কিন্তু বলতে হবে। এবিটা যদি 12 সেমি হয় তাহলে নিশ্চয়ই এইটা 6, আবার এইটাও 6। বুঝতে পেরেছো? তাহলে টোটালটা 12, এইটা সমদ্বিখণ্ডিত করেছে, এইটা 6, এটাও 6। তাহলে অতএব এখান থেকে আমরা এও সমান বলতে পারবো 6 সেমি, এওটা 6। তাহলে এইটা দেখো 10 আমাদের জানা আছে, এইটা 6 জানা আছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের আমরা ভূমিটা বার করতে পারবো। ত্রিভুজটার নাম কি? এ ও পি। এ ও পি এর আমরা চাইছি পিওটা বার করতে, বা পিও স্কোয়ার তুমি করতে পারো, বা সরাসরি তুমি যদি বলো আমি বার করবো তাহলে পিও সমান রুট হয়ে যাবে। কত হবে? অতিভুজের স্কোয়ার থেকে তুমি বাদ দিয়ে দাও এই লম্ব স্কোয়ারটা, কেউ চাইলে একবারে করতে পারো। এপি স্কোয়ার মানে 100, আর এটা 6 ছক 36, 100 থেকে 36 বাদ দাও 64, তার আবার রুট মানে কত? 8। তাহলে পিওটা যদি 8 হয়, অনেকে কি করে এইটাই অ্যান্সার লিখে দিয়ে চলে আসে। আমাদের চাইছে দেখো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, পিওটা আমরা পেয়েছি, এইটা যদি 8 হয় এ পাশেরটাও 8 হবে, টোটাল 8 আর 8 16। অতএব পি কিউ সমান কত হবে? 16 সেমি, বা 8 গুণিত 2 লিখতে পারো, তাহলে 16 সেমি, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 16 সেমি। দারুণ একটা অঙ্ক, খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। চলো নেক্সট। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 6টা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আরএস দুটি সমান এবং সমান্তরাল যে, যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি বলে দেওয়া আছে। বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব আমাদের চাইছে। তাহলে উত্তরটা কত হবে? 2√69 সেমি। দেখা যাক এটা হয় কিনা। প্রথমে একটা বৃত্ত আমাদের আঁকতে হবে, একটা বৃত্ত। তারপর কি বলেছে? পিকিউ এবং আরএস দুটি সমান এবং সমান্তরাল যে, এইটা একটা যে, আর এখানে ধরো আরেকটা যে আছে, দুটির দৈর্ঘ্যই সমান এবং তারা সমান্তরাল। আর কি বলেছে? প্রত্যেকটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এটা পিকিউ, এটা আরএস। আমি এখানটায় লিখে রাখছি পিকিউ সমান আরএস সমান কত? এই যে 20 সেমি, 20 সেমি। এইটা বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে এইটা যদি কেন্দ্র হয়, ব্যাসার্ধ মানে তুমি এটাকে যোগ করে দাও, এটা ব্যাসার্ধ, আবার এইটা যোগ করো, এটাও ব্যাসার্ধ। ঠিক আছে? এরপর আমাদের যেটা বলেছে যে দুটির মধ্যে দূরত্ব, তাহলে দূরত্ব মানে এইটাকে তোমাকে যোগ করতে হবে, এইটা। এখানে কিছু একটা নাম দাও, ধরা যাক এটা ই, এটা এফ। তাহলে ই এফ আমাদের চাইছে, বলো ই এফটা তুমি কি করে বার করবে? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে দুটা কিন্তু সমান, যে দুটা যদি সমান হয় তারা কেন্দ্র থেকে কিন্তু সমান দূরে থাকবে। ঠিক আছে? প্রয়োগ 10 কি বলছে? যে দুটির দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, মানে একটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, এই ইএফটা তুমি পেয়ে যাবে। তার জন্য এখানে যেটা বলেছে ব্যাসার্ধ 13 সেমি, এটা 13, পিকিউ এবং আরএস 20 বলে দেয়া আছে, তাহলে এই টোটালটা যদি 20 হয় নিশ্চয়ই এইটুকুটা 10,
ঠিক আছে, অতএব পিই সেটা হবে 10 সেমি এবং পিও এইটা 13 সেমি বলে দেওয়া আছে। তাহলে ত্রিভুজ পিওই ত্রিভুজ পিওই থেকে আমরা কি বলতে পারবো? দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, ভূমিটা আমরা বার করতে পারবো। তুমি একবারে ইও বার করো বা ওই রুট করে দাও। 13 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাবে 169 মাইনাস 100 কত হবে? তাহলে এখান থেকে তুমি কত পাবে? এখান থেকে তুমি পাবে শুধু 69। এটা কার মান? শুধু এইটুকুটার মান, এই যে ইও। আমাদের দরকার কি? ইএফ, এটাকে 2 দিয়ে গুণ করো। অতএব ইএফ সমান 2 গুণিত এইটা, ঠিক আছে, এত সেমি। তাহলে আমরা বলতে পারছি অতএব এই যে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? জ্যা দুটির মধ্যে দূরত্ব 2√69 সেমি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আর এই 2টা কোথা থেকে পাচ্ছি আমরা? প্রয়োগ 10 থেকে। তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য সমান সুতরাং তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে আমরা এই 2টা পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এখানে অঙ্কটা পড়ো কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি? সমান দূরত্বে আছে। এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। খুব ভালো একটি অঙ্ক, এটা কিন্তু ভালো করে করবে। একটা বৃত্ত, এই বৃত্তের এবি আর সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। তাহলে ধরা যাক দুটা জ্যা আমরা আঁকবো, এইটা একটা আর এখানে আরেকটা জ্যা, এইটা একটা। ঠিক আছে, এইটার কেন্দ্র এখানে আছে ও। এইটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি। এরপর যেটা আমাদের বলেছে, এখান থেকে এই যে দূরত্ব আর এখান থেকে এই যে দূরত্ব দুটি কিন্তু সমান বলেছে, সমান দূরত্বে আছে। এ ও বি যে কোণটা উৎপন্ন হবে, এ ও বি যে কোণটা উৎপন্ন হবে সেইটা আমাদের কি বলেছে? 60 ডিগ্রি। মানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা 60 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে। আর সিডির যে দৈর্ঘ্যটা 6 সেমি বলে দেওয়া আছে। বৃত্তটার ব্যাসার্ধ আমাদের চাইছে। এইটা যদি ও নাম দিই, বলেই দেওয়া আছে ও, ও এ অথবা ও বি, ও সি অথবা ওডি, যে কোনো একটা বার করলেই হবে। দেখো আমরা কি করে বার করব। প্রথমে এ বি সমান সিডি বলে দেওয়া আছে, সমান 6 সেমি। এ বি সমান সিডি, সিডির দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে এ বির দৈর্ঘ্যটাও 6 হবে। এরপর এই কোণটা 60 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে, কোণ এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা তাহলে বলো এই দুটা কোণ কত ডিগ্রি করে হবে? দেখো ও এর সঙ্গে ও বিটা তো সমান, দুটি তো ব্যাসার্ধ, তাহলে তাদের বিপরীত কোণ সমান হবে। এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান কত হবে? তুমি 180 থেকে 60 বাদ দাও, দিয়ে তাকে সমান দুটি ভাগে ভাগ করে দাও। টোটাল 3টা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে 60 বাদ দিয়ে তাকে সমান দুভাগে ভাগ করে দাও, কারণ কোণ দুটো সমান হবে। মানে তুমি পাবে
120/2 60°। তাহলে এই কোণটাও পাচ্ছি 60, এইটাও পাচ্ছি 60। ঠিক আছে, এখানে তুমি সাইডে লিখে রাখতে পারো যেহেতু ওএ সমান ওবি বলে। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ দেখো 60° করে। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ত্রিভুজটা কেমন? ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটা সমবাহু, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। এইটা যদি 6 হয় তাহলে এইটাও 6, এইটাও 6। তাহলে অতএব কি চাইছে? বৃত্তটির ব্যাসার্ধ। বৃত্তটির ব্যাসার্ধ আমরা বলতে পারবো 6 সেমি। ঠিক আছে, যেহেতু ত্রিভুজটা সমবাহু ওই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ওএ, ওবি, তারপর এবি সবাই তো 6 সেমি, ওই জন্য বৃত্তটার ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, চলো নেক্সট। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একই টাইপের অঙ্ক আমরা করে চলে এসেছি। বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব 8 সেমি হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। অনেকবার অঙ্কটা আমি বলেছি, একই টাইপের অঙ্ক। একটা বৃত্ত আছে, বৃত্তটির ব্যাস 20 সেমি, একটা জ্যা আঁকো, এখান থেকে একটা লম্ব টানো, এটা ও, এইটা ব্যাসার্ধ, নিশ্চয়ই 10 হবে। ব্যাস যদি 20 হয়, ব্যাসার্ধ 10। কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব এটা 8, তাহলে জ্যাটার দৈর্ঘ্য আমাদের চাইছে। এটা এ, এটা বি, এটা ডি। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, তুমি ভূমিটা বার করো। এডি সমান কত হবে? √10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার 64। 100 থেকে 64 বাদ দাও 36, মানে এখান থেকে আমরা পাচ্ছি 6। এডি যদি 6 হয় তাহলে বিডিটাও 6, টোটাল 6 আর 6 12, মানে আমরা বলতে পারবো এবি সমান কত? 12 সেমি। ঠিক আছে, যেটার দৈর্ঘ্য কত? 12 সেমি। এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। বলেছে একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এইটা একবারই সহজ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি করে চলে এসেছি। একটা বৃত্ত পরস্পর লম্ব মানে কি? এইটা এইটা এবি আর এটা এসি। এবি সমান 4, এসি সমান 3। আচ্ছা এইটাকে আমি যোগ করে দিচ্ছি বিসিটাকে। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90°। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত হবে? তাহলে অতিভুজ মানে আমরা একবারে সরাসরি বলতে পারবো বিসি সমান √ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তুমি পাবে কত? 16 প্লাস 9, মানে আমরা পাচ্ছি 25, তাহলে 5। বিসি 5, এই টোটালটা আমরা পেয়ে যাচ্ছি 5। একটা সমকোণী ত্রিভুজের আমরা বলে এসেছি যে পরিবৃত্তের যে কেন্দ্র সেইটা ঠিক অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, মানে কেন্দ্রটা ঠিক এইটার মধ্যবিন্দু। তাহলে বিসিটা যদি 5 সেমি হয়, এখানে বিওটা কত সেমি হবে? বিও বা সিও। অতএব আমি ওবি লিখছি, তাহলে 5/2 হবে, তার অর্ধেক 2.5 সেমি। ঠিক আছে, যে কোনো একটা তুমি বার করো, হলে এ পাশটা অথবা এ পাশটা, কারণ দুটাই তো ব্যাসার্ধ। ব্যাসের ঠিক অর্ধেক ব্যাসার্ধ, ওই জন্য আমরা পাচ্ছি ব্যাসার্ধ কত? 2.5 সেমি। কারণটা কি? যেহেতু সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, তাই বৃত্তটির ব্যাসার্ধ
সমান 5/2 মানে 2.5 সেমি। বুঝতে পেরেছো? তাহলে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।